আপনি কি সবসময় সুযোগের সন্ধান খোঁজেন নাকি? সবসময় করি, যখন নির্দিষ্টভাবে মন থেকে কোনো কিছু চাই সেই সুযোগের অপেক্ষা। আমি আসি। হ্যাঁ বাবা বলো। তোর মা আবার অসুস্থ হয়ে পড়ছে, আমি হসপিটালে নিয়ে আসছি। তাড়াহুড়োর কারণে তোরে খবর দিতে পারিনি, তুই তাড়াতাড়ি চলে আয়। মাকে হয়তো সত্যি সত্যি এবার বাঁচানো যাবে। মা আমাদের ছেড়ে ভাবে চলে যাবে, এটা ভাবতেই বুকটা ফিরে যাচ্ছে। ধৈর্য ধরুন স্যার, আমাকে ডেকে নিয়ে তাই বললো। আমার মাটাও চলে গেছে, খুব ভাবলে খুব কষ্ট হয়। আমাকে তুই ক্ষমা করে দিস। বাবা তুমি কেন ক্ষমা চাচ্ছ? মার ক্যান্সারের জন্য তো আর তুমি অপরাধী না, না আমাদের ভাগ্যটাই খারাপ। আজব তো, সামনে একটা ধন্যবাদটুকু দিয়ে গেল না। আমি ভালোই আছি। একটু ভালো নাই। তুই যে 5 দিন বাসায় ছিলি না, সেই 5 দিনের একদিনও সে ঠিকঠাক মতো ওষুধ খায়নি। মা এসব কথা আর কতবার শুনতে হবে বলো তো? হ্যালো, আমি তিথি, ওই যে ট্রেনে করে আপনার পাশে বসে আমার বাবা ঢাকায় আসছে খুলনা থেকে, চিনতে পেরেছেন? না চেনার তো কোনো কারণ নেই, খুব ভালোভাবে চিনতে পেরে। ও বাবা, আপনি কি কাউন্ট করে রেখেছেন নাকি? আচ্ছা বাদ দিন, আপনারা ঠিক মতো বাসায় পৌঁছেছেন? হ্যাঁ, একটু আগেই আসলাম। আসলে সরি, হ্যাঁ আপনার সঙ্গে না তখন কথা বলা হয়নি, একটু ধন্যবাদও দেওয়া হয়নি। আমি একটা অন্য টেনশনে ছিলাম তো, তাই কিছু মনে করবেন না প্লিজ। না না, ইটস ওকে, আই ডোন্ট মাইন্ড। আমি কিছু মনে করি। আর এমনিতেও সুন্দরী মেয়েদের ভুল হলে সেটা মনে রাখি। কিছু বললেন? কিছু না, এমনি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। ওকে। হাই, কেমন আছেন? ওই যে কালকে স্টেশনে মনে আছে? আপনি এখানে বাসায় কি এদিকটা? হ্যাঁ, ওই যে 12 নম্বরে। কিন্তু দেখুন না, এখন কোনো রিক্সাই পাচ্ছি না, আমি যে বাসায় যাব। আপনি চাইলে আমি আপনাকে সঙ্গ দিতে পারি, প্লিজ। ওই তো থ্যাংক ইউ, আমি তাহলে আসি। সে বাসায় গিয়ে কল পাবার সুযোগটা হাতছাড়া হয়ে গেল। আপনি কি সবসময় সুযোগের সন্ধান খোঁজেন নাকি? সবসময় করি, যখন নির্দিষ্টভাবে মন থেকে কোনো কিছু চাই সেই সুযোগের অপেক্ষা। আমি আসি। হ্যাঁ বাবা বলো। তোর মা আবার অসুস্থ হয়ে পড়ছে, আমি হসপিটালে নিয়ে আসছি। তাড়াহুড়োর কারণে তোরে খবর দিতে পারিনি, তুই তাড়াতাড়ি চলে আয়, হসপিটালে চলে আয়। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। কোনো সমস্যা? আমার মা বেশ কয়েকদিন যাবত অনেক অসুস্থ ছিল, আজকে হয়তো অনেক বেশি সমস্যা হয়ে গেছে, আমাকে ইমার্জেন্সি এখনই হাসপাতালে যেতে হবে। বাবা, আমিও যাই ওনার সঙ্গে। ডক্টর, মায়ের কি অবস্থা? ওই আগের মতো অবস্থা, আপনার তো পুরোটাই জান। মানুষটা যন্ত্রণায় ছটফট করছে, বাসায় রেখে কিভাবে সহ্য করি বলেন ডাক্তার সাহেব? ঠিক আছে, নিয়ে এসছেন, ভালো করছেন। দেখিয়া আমরা কি করতে পারি। স্যার, দেশের বাইরে পাঠিয়ে কি কোনো সম্ভাবনা নেই? ওই সম্ভাবনা থাকলে তো আমি বলতাম, তাই না? মাকে হয়তো সত্যি সত্যি এবার বাঁচানো যাবে। মা আমাদের ছেড়ে ভাবে চলে যাবে, এটা ভাবতেই বুকটা ফিরে যাচ্ছে। ধৈর্য ধরুন স্যার, আমাকে ডেকে নিয়ে তাই বললো। আমার মাটাও চলে গেছে, খুব ভাবলে খুব কষ্ট হয়। আমার জ্ঞান ফিরছে। আল্লাহ আল্লাহ, আমার মাকে সুস্থ করে দাও। আল্লাহ, মা এই যে আমি, মাগো চোখ খোলো। আল্লাহ আল্লাহ আল্লাহ, কষ্ট হয়। বাবা বাবা, উনি এখন স্টেবল আছেন। দেখুন, আপনাদের কষ্টটা আমি বুঝছি, তারপর রোগীর কন্ডিশন আপনাদেরকে ব্রিফ করাটা আমার দায়িত্ব। আইসিইউতে আপনাদের রোগীর অবস্থা কিন্তু ক্রমশ অবনতির দিকে যায়, আর এভাবে যদি অবনতি হতে থাকে, উনি বরঞ্চ কয়েক ঘন্টা থেকে কয়েকদিন সার্ভাইভ করবেন না। ওনার অবস্থা যেভাবে অবনতির দিকে যাচ্ছে, এক পর্যায়ে হয়তো ওনাকে লাইফ সাপোর্ট দিতে হতে পারে। আর শারীরিক কন্ডিশন বিবেচনায় ওনার ফিরে আসার চান্স একদম নেই বললেই চলে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো, ইটস বেটার আপনারা ওনাকে বাসায় নিয়ে যান। ওনার শেষ সময়টা আপনাদের সাথে, পরিবারের সাথে, আত্মীয় স্বজনের সাথে কাট। তারপরও আপনারা ভেবে দেখুন কি করবেন, আমাকে জানাবেন। স্যার যেটা বলছে সেটাই করুন, বাসায় নিয়ে যাও। তোর মাকে আমি অনেক ভালোবাসি। এত বড় একটা রোগ তার শরীরের মধ্যে বাসা বেঁধেছিল, আমি জানতেই পারলাম না। আমাকে তুই ক্ষমা করে দিস। বাবা তুমি কেন ক্ষমা চাচ্ছ? মার ক্যান্সারের জন্য তো আর তুমি অপরাধী না, না আমাদের ভাগ্যটাই খারাপ। তুই তিথি মেয়েটা কি তোর বান্ধবী? খুব ভালো মেয়ে, ওর রান্নার হাত খুব চমৎকার। জানো বাবা, ছিল না মা নেই, এইরকম একটা মেয়ে আমি তোর জন্য বউ করে আনবো। তোর মা হয়তো দেখে যেতে পারবে না, কিন্তু আমি তো আছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওই 3টের সময় চলে আসলেই হবে। মা তিথি, তুই কি হাসপাতালে যাচ্ছিস নাকি? হ্যাঁ বাবা। কিন্তু বাসায় তো মেহমান আসবে। রুদ্র, অ্যাম্বুলেন্সে কি আমার জায়গা হবে নাকি বাসে যেতে হবে? জায়গা হবে না কেন বাবা? শোন, অ্যাম্বুলেন্সের ড্রাইভারে বাসতে চালাইতে বলবি, নাহলে তোর মায়ের কষ্ট হবে। আঙ্কেল, ওনাকে সবকিছুই বলা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ঠিক আছে, তোমার আব্বাকে বলো আমার ঝামেলাটা শেষ হলে আমি ওনার সাথে দেখা করবো। বাবা বাবা বাবা, চোখ খোলো, বাবা চোখ খোলো। আসিফ, তাদের অ্যাম্বুলেন্স ব্যবস্থা করো, বাবা হাসপাতালে নিতে হবে। বাবা বাবা বাবা, কথা বলো বাবা। বাবা, আমি কিভাবে ভেতরে যাবো? আমার যে পুরো কলিজা ফিরে যাচ্ছে, বুঝতে পারবো না। আমি জানি এই কষ্টের বোঝা অনেক ভারী। আমি তোমাকে সান্ত্বনা দিব না, শুধু এতটুকু বলবো, মনে জোর রাখো। আন্টি এখনো অসুস্থ, তোমাকে তার সেবা যত্ন করতে হবে। বাবাজি, তোমাদের সাথে আমাদের যাওয়া উচিত ছিল, ইচ্ছা থাকলে উপায় নেই। হঠাৎ করে তিথির বিয়ের ডেটটা পড়ে গেল।
তিথি তোমার বিয়ে ঠিক হলো কবে? সপ্তাহখানেক আগে। তোমার পরিস্থিতি ভালো ছিল না, তাই আমি বলার সাহস পাইনি। তিথি ভালো থেকো, আমার জন্য দোয়া করো। হ্যাঁ, আমি গ্রাজুয়েশনটা কমপ্লিট করি, তারপর একটা ভালো জব নেই, দেন আমি একটা বিয়ে করে ফেলবো। তারপর আমার বউয়ের সাথে দিন রাত 24টা করে তুমি গল্প করো, কোনো সমস্যা নেই। 12 নম্বর রুটে যাবা? ভাইয়া আপনি রুদ্রর ফ্রেন্ড না? হ্যাঁ, আপনি তিথি তাই না? ভাইয়া রুদ্র কোথায়? আমি না ওকে খুঁজে পাচ্ছি না কোথাও। সেই যে আন্টিকে নিয়ে গ্রামে গেল, তারপর আর কোনো যোগাযোগ হয়নি। ওর নাম্বারটাও অফ। প্রায় কয়েক বছরই তো হয়ে যাচ্ছে, আমি ওর কোনো খোঁজ পাচ্ছি না। সেই যে বাবা মারা যাওয়ার 1 মাস পর এসেছিল, তারপর থেকে ওর আর কোনো খোঁজই পাইনি। ওর নাম্বারটা তো বন্ধ। যোগাযোগ করার কি কোনো ব্যবস্থা নেই? সত্যি বলতে রুদ্র আপনাকে অনেক বেশি ভালোবাসত। ওর মার অসুস্থতার কারণে এই কথাটা বলতে গিয়েও আপনাকে বলতে পারেন সেরকম পরিস্থিতি হয়ে ওঠেনি। আঙ্কেল আন্টির শেষ বিদায়ের সময় তো আপনার বিয়ে হয়ে গেল, হয়তোবা সেই কষ্টে দূরে কোথাও হারিয়ে গিয়েছে। এই তিথি, এদিকে আসো। তিথি কেমন আছো? আমি ভালো আছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তোমাকে আমি সামনাসামনি দেখতে পাচ্ছি। তোমার মেয়ে না? মাশাআল্লাহ, খুব সুন্দর, একদম পুরো তোমার মতো হইছে। হাজবেন্ড একদম পুরো পিওর জেন্টলম্যান। তিথি কে ইনি? ফ্রেন্ড, তিথির অনেক আগের বন্ধু। দুলা ভাই এই সেই রুদ্র। কি ব্যাপার, তোমরা এখনো এখানে দাঁড়িয়ে আছো? ট্রেন এখনো আসেনি? না, ট্রেন আসতে মনে হয় একটু টাইম লাগবে। আসো মাম্মা, আপনাকে খুব চেনা চেনা মনে হচ্ছে। আরে চেনা চেনা তো লাগবেই। ও হচ্ছে তিথি সেই না বলো ভালোবাসা, যার জন্য তিথি বিয়েটাই ভেঙে দিয়েছে। আচ্ছা, আপনি সে?